ভারতের ঘুম হারাম করে দিয়ে রীতিমতো টাকার বস্তা ফেলছে চীন। চীনের অধ্যয়নে তৈরি হতে যাচ্ছে 21টিরও বেশি বড় মেগা প্রজেক্ট। একদিকে রয়েছে উত্তরে দ্বিতীয় পদ্মা সেতু আর দক্ষিণে রয়েছে দ্বিতীয় যমুনা সেতু। এই বিশাল কাজ বাগিয়ে নেওয়ার জন্য মাঠে নেমেছে বেজিং। শুধু বাংলাদেশের অবকাঠামোর উপরে নয়, সামরিক শক্তিতেও যথোপযুক্ত শক্তি দিচ্ছে চীন। আর কিছুদিন পর বাংলার আকাশে উড়ে যাবে অত্যাধুনিক চীনের তৈরি জেট NC ফাইটার জেট 4 ড্রাগন মডেলের একটি ফাইটার জেট। আর মাটির মধ্যে উড়ে বেড়াবে BT-5 চীনের তৈরি ট্যাঙ্ক। আর সমুদ্রের নিচে থাকবে চীনের তৈরি অত্যাধুনিক ড্রাগন মডেলের সাবমেরিন। অর্থাৎ প্রশ্ন হলো, চীনের এত বাংলাদেশের প্রতি এত দরদ কেন? কেনই বা রাতারাতি বাংলাদেশের পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে শি জিনপিং সরকার? এর পিছনে কি কোনো গোপন চুক্তি রয়েছে, নাকি ভারত সরকারকে চাপে রাখতে এগুলো করছে? চীনের সাথে যত বন্ধুতা ঘনিষ্ঠ হচ্ছে আর ভারতের সাথে তত ঘনিষ্ঠতা বাড়ছে। এই চীন সফরকে খুবই গুরুত্বভাবে পর্যবেক্ষণ করছে ভারত। আর তত বেশি বিপদ বাড়ছে ভারতের। এরকমভাবে চীনের পরিস্থিতি কোনোভাবে মেনে নিতে পারছে না ভারত। এতদিন মনে ভাবছিল যে ভারত তাদের পকেটে বাংলাদেশকে মূলা ঝুলিয়ে ভরে থাকবে। তারা মনে করছিল যে তাদের বাংলাদেশ একটি রাজ্যের মতন তারা পর্যবেক্ষণ করবে। আর এটা দুঃস্বপ্ন হয়ে ভারতের কাছে দেখা দিয়েছে। চীনের অধ্যয়নে তৈরি হতে যাচ্ছে বিশাল দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু। তিস্তা ব্রিজের যে আকাঙ্ক্ষা, যে তিস্তা ব্রিজ নির্মাণ হবে, যা তিস্তা ব্রিজের মানুষের, এটা নিয়ে চীন তার পদক্ষেপ নিয়েছে। তিস্তা ব্রিজে এবার টাকা ইনভেস্ট করছে চীন। এই তিস্তা ব্রিজের কাজ শেষ হলে ভারত তার পূর্ব দিকে পানি ডুবিয়ে বাংলাদেশকে মারতে পারবে না। তারা হঠাৎ করে বর্ষাকালে তাদের সবগুলো বাঁধের গেট ছেড়ে বাংলাদেশকে একদম ডুবিয়ে ফেলে। কিন্তু এই তিস্তা ব্রিজ সম্পন্ন হলে আর ডুবাতে পারবে না ভারত। এবার সামরিক বিষয়ে আসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর অনেক ভূমিকা রাখতে চলে যাচ্ছে। কারণ তার এই বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি সামরিক কেনাকাটা করতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী, 3 বাহিনী একসাথে মিলে কেনাকাটা করতে যাচ্ছে। প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে পারে চীন থেকে বাংলাদেশ, এমনটাই ধারণা করা হচ্ছে। বাংলাদেশ এবং চীনের সব জায়গায় চুক্তির মাধ্যমে হবে সাবমেরিন কেনার মাধ্যমে। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী মাত্র 2টি সাবমেরিন অপারেট করছে, তাও এগুলো মিং ক্লাসের অনেক পুরনো মডেলের। অন্যদিকে মিয়ানমারের হাতে রয়েছে অত্যাধুনিক 3টি F-8 সাবমেরিন। ভারতের কাছে রয়েছে মোট 18টি অত্যাধুনিক ডিজিটাল সাবমেরিন। আর শুধু বাংলাদেশের কাছে রয়েছে মাত্র এগুলো কম 2টি মাত্র সাবমেরিন। এই 2টি সাবমেরিন দিয়ে বাংলাদেশের বঙ্গোপসাগর নিরাপত্তা করা সম্ভব। আর বাংলাদেশের সব ব্যবসা বাণিজ্য কিন্তু এই বন্দর দিয়ে হয়। তাই এই বঙ্গোপসাগরের নিরাপত্তা দেওয়ার জন্য কমপক্ষে 6টি সাবমেরিন দরকার। তাই এই জন্য চীন থেকে আরও নতুন 4টি ডিজিটাল এই ধরনের সাবমেরিন কিনছে। বাংলাদেশ মূলত চীনের কাছে টাইপ 05 ড্রাগন মডেলের এই সাবমেরিনগুলো তো কিনতে যাচ্ছে। এগুলো সাবমেরিন কিন্তু ভারতের হাতেও নেই। বর্তমানে এই ধরনের একটি সাবমেরিন পাকিস্তানকেও দিয়েছে চীন। চীন সরকার বর্তমানে এই সাবমেরিনগুলোকে বাংলাদেশকে দিতে চায়। বাংলাদেশ যদি চীনের কাছ থেকে সাবমেরিন ক্রয় করে তাহলে দিবে চীন সরকার। আর মোট 4টি সাবমেরিন দরকার বাংলাদেশের। আর এগুলো টাইপ 05 সাবমেরিনগুলো হলো দ্বিতীয় জেনারেশনের অত্যাধুনিক অ্যাটাক সাবমেরিন। এগুলোর পিছন দিয়ে একটি থাকে যা দিয়ে জাহাজ ডুবিয়ে ফেলা সক্ষম। আর এগুলো সাবমেরিন দিয়ে তো জ্বালানি হয় না। আর এগুলো সাবমেরিন দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে অত্যাধুনিক শক্তিশালী হওয়া। বাংলাদেশ প্রধানমন্ত্রীর উচিত হবে যে বাংলাদেশ চীনের কাছ থেকে এই টাইপ 05 সাবমেরিন অত্যাধুনিক এই অ্যাটাক সাবমেরিন ক্রয় করা। আর চীন দ্বিতীয় অফার করেছে তাদের তৈরি অত্যাধুনিক টাইপ 0 এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা হিসাবে মাত্র একটা কিছু রয়েছে, তাও চীনের
মিডিয়াম রেঞ্জের FM900, তার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। তা দিয়ে কিছুই বিমান বাহিনীর যুদ্ধ বিমান, ট্যাঙ্ক মোকাবেলা সম্ভব না। আর তাই এগুলো মাথায় রেখে তৈরি করছে চীন, আর চীন এগুলোকে অফার করেছে। এই অফার হারালে কাটতে হবে, হারালে। এগুলো রাশিয়ার এয়ার ডিফেন্সের সমান। এগুলো দিয়ে কিন্তু পাকিস্তান, বাংলাদেশ এইগুলো ব্যবহার করবে। আর পাকিস্তান এই এয়ার ডিফেন্সকে দিয়ে ভারতের রাফেল ধ্বংস করেছে। আর ওই এয়ার ডিফেন্স রাশিয়ার এয়ার ডিফেন্সের সমান। তাই এইগুলা এয়ার ডিফেন্স দিয়ে পাকিস্তান ভারতের কতগুলো রাফেল ধ্বংস করেছিল পাকিস্তান। তাই এটি ভারতের পিছনে কার্যকরী ভূমিকা পালন করে রাখছে। তাই আমি মনে করি যে চীনের তৈরি অত্যাধুনিক FM0900 এয়ার ডিফেন্স বাংলাদেশের জন্য অত্যাধুনিক দরকার। তাই চীন অফার করেছে তাদের তৈরি অত্যাধুনিক জেট এনছি 4.5 জেনারেশনের ফাইটার জেট। বাংলাদেশ মোট এগুলো 24টি ফাইটার জেট ক্রয় করছে। আর এগুলো খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবে। আর এগুলো 24টি অত্যাধুনিক ফাইটার জেট পাওয়ার জন্য চীনের বেইজিং সরকারের কাছে গিয়েছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমান। এগুলো কিন্তু একটি 4.5 জেনারেশনের ফাইটার জেট। আর এগুলো জেট এনসি ড্রাগনের রেঞ্জ 300 কিলোমিটার। তাই এগুলোকে ব্যবহার করেছে টার্বোফান জেট ইঞ্জিন এবং 2327 কিলোমিটার গতি পাবে, আকাশে উঠতে পারে এই অত্যাধুনিক জেট এনসি ড্রাগন মডেলের অত্যাধুনিক ফাইটার জেট। আর সিঙ্গেল ইঞ্জিন হওয়ার কারণে এর ফুয়েল ট্যাঙ্কি অনেক কম। আর এটি মিসাইল হিসেবে ব্যবহার করে থাকে চীনের তৈরি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের 300 থেকে 350 কিলোমিটারের মিসাইল। আর চীন তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের বগুড়ায় তাদের অত্যাধুনিক চীনে ড্রোন ফ্যাক্টরি। বাংলাদেশের বগুড়ায় এই কারখানাটি স্থাপন করতে যাচ্ছে, অথবা বাংলাদেশের মিশরায় এই কারখানাটি স্থাপন করতে যাচ্ছে চীন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের এই চীন কারখানায় প্রতি মাসে প্রায় হাজার হাজার ড্রোন তৈরি হবে আর ভয়ঙ্কর ভূমিকা পালন করবে। আপনারা জানেন যে এই একটি ড্রোন প্রায় 10টি ট্যাঙ্কের সমান। অর্থাৎ বাংলাদেশ যে হাজার হাজার ড্রোন তৈরি করে থাকে, তাহলে কিন্তু ভারত কখনো বাংলাদেশে হামলা করার কখনো উপায় পাবে না। আর এগুলো যদি বাংলাদেশ ড্রোন তৈরি করে, এগুলোর ব্যয়ও কমে যাবে। এবার বাংলাদেশ তাদের হাজার হাজার বহরে তাদের যুক্ত করতে পারবে। এবং চীন থেকে কিনা হচ্ছে আবার নতুন করে সেনাবাহিনীর যন্ত্র। বাংলাদেশ BT-5 44টি ট্যাঙ্ক বা বললে 2 ডজন ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ। এগুলো ট্যাঙ্ক একটি লাইট মডেলের একটি হালকা পাতলা ট্যাঙ্ক। এগুলো চীন থেকে প্রায় 44টি ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ সরকার। আগের বছরে কিনছিল 2 ডজন, এবারে কিনছে আবার 2 ডজন এগুলো ট্যাঙ্ক। আর আপনারা বলেন যে আগামী ভিডিওতে কি ভিডিও দেখতে চান। আল্লাহ হাফেজ।